নমস্কার, আমি তরুণ ঘোষ। ডক্টর ইউনূসের অবৈধ সরকার পাল্টি খাওয়ার ওস্তাদ, এপাশ থেকে ওপাশ হবে, পাল্টি মেরে দেবে। কালকে ওই মুক্তিযোদ্ধাদের সমস্ত বাতিল করা নিয়ে জনমানসে যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হলো, তাতে বাধ্য হয়ে সরকার পিছু হটল এবং পিছু হটল তার দায়টা গিয়ে পড়ল সংবাদ মাধ্যমের ঘাড়ে। যথারীতি যত দোষ নন্দ ঘোষের নামে চালিয়ে দাও, তাহলে পরে কিছু হবে না। কারণ বিভ্রান্ত করা সংবাদ, তথ্যকে বিকৃত করা সংবাদ, এই হচ্ছে এই আমাদের দেশেও চলে। আর ওখানে তো একটুখানি ভালো মতো এখন চলে। এখন ইউনূস সরকার সেই এখন বিভ্রান্তমূলক সংবাদের তার বিরুদ্ধে তারা আজকে ওই শফিকুর যেটা আছে না, ওই আপনাদের ওই প্রেসের সচিব উপদেষ্টা নাকি একটা, সেটা তো পাতি দেওয়ার যোগ্য না, সেটা নাকি একটা বিবৃতি দিয়েছে। সে বলেছে ভুল সংবাদে মানুষকে বিভ্রান্ত করলে আইনানুগ ব্যবস্থা। তোরাই ভাই গেজেট নোটিফিকেশন করে তোরাই বিবৃতি দিবি, গেজেট নোটিফিকেশন করে, আবার তোরাই বলছিস ভুল সংবাদে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা। রাতারাতি যখন দেখলো জনমানুষে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়েছে, তখন নিজেরা কি করলো, রাতারাতি সমস্ত গেজেট ফেজেট পাল্টে দিয়ে নয়া গেজেট একটা ছাপিয়ে বলল ওই গেজেটে যা বেরিয়েছিল যে সংবাদ ভিত্তিতে, সেই সংবাদ সম্পূর্ণ ভ্রান্ত এবং উদ্দেশ্য প্রণোদিত। তা লিখেছে, এখন থেকে ভুল সংবাদ প্রকাশ করলে, মানুষকে বিভ্রান্ত করলে সরকার আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি আরো বলেছেন, আমরা লক্ষ্য করেছি অনেক সময় ভুল তথ্য আসে, আমরা চেষ্টা করি আপনাদের সঠিক তথ্য দিয়ে ভুল সংবাদগুলো ধরিয়ে দিতে। বর্তমানে অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতার ব্যাপারে উদার। ওরে কি আনন্দ পেলাম, সব সময় স্বাগত জানাই। ওই জন্যই তো ভাই ইউটিউবার থেকে আর সমস্ত সাংবাদিককে জেলে পড়েছ না, তা স্বাগত তো জানাবেই। এই হচ্ছে যেমন স্বাগত জানানোর নমুনা, জেলে স্বাগত জানাচ্ছ। কালকে ওই সাব্বির বলে ছেলেটাকে তুলে নিয়ে গিয়ে 2 মাস আগে আটকে রেখে দিয়েছে। কত সাংবাদিক জেলে পড়ছে, সব হত্যার মামলায় সমস্ত পালিয়ে বেড়াচ্ছে। তবে কাউকে এরকম লাইসেন্স দেওয়া হয়নি যে তিনি চাইলেই একটা ভুল সংবাদ প্রকাশ করবেন। যারা এখন থেকে এই ধরনের ভুল বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করবেন, সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিবে। এবার বুঝুন, মানে কোনো সংবাদের কোন রকম মা বাপ নেই, সরকারের তো মা বাপ নেই, মিডিয়ার গলা চেপে ধরা হয়েছে। এবার নিজেরা যে সমস্ত মানে করছে, মানে সংবাদ ডিসিশন নিচ্ছে, সেই সমস্ত ডিসিশন যখন গেজেট নোটিফিকেশন হয়ে যাচ্ছে, তার মানে কি সরকারিভাবে সিলমোহর পড়ে গেল। তা সেই সংবাদটা সব জায়গায় ছাপা হয়েছে, সেটাকে এখন বলা হচ্ছে বিভ্রান্ত করার জন্য এটা করা হচ্ছে। আর ভুল সংবাদ পরিবেশন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গবুচন্দ্র রাজা আর হবুচন্দ্র মন্ত্রী, বা হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী, এরকম একটা কিছু হতে পারে। একটা গল্প আছে, তার রাজত্বে সব কিছু সম্ভব। আমাদের হীরক রাজার দেশে একটা বই সত্যজিৎ রায় করেছিলেন, সেখানে একটা রাজ দরবার ছিল। সেই রাজ দরবারে ইউনূসের মতো একজন রাজা ছিল, যা বলতো মন্ত্রীরা বলতো ঠিক ঠিক ঠিক। কি বলো শিক্ষামন্ত্রী? ঠিক মহারাজ, ঠিক। এইরকম এই যে ইউনূসের এখন যে সরকারের যে উপদেষ্টা রয়েছে না, তারা হচ্ছে যা বলবে সেটা হচ্ছে ঠিক ঠিক ঠিক। আর মানুষ এখন ভয়ে তাল গাছের ওপরে উঠে বসে রয়েছে, কারণ নিচে নামলেই তো খপাখপ ধরবে। আর আওয়ামী লীগ ট্যাগ দিয়ে সে আওয়ামী লীগ করুক বা না করুক,
আওয়ামী লীগ ট্যাগ দিয়ে তার বিরুদ্ধে একটা মামলা দিয়ে দেবে, দিয়ে মামলা দিয়ে তারপর হচ্ছে টাকা পয়সা আদায় করবে। ওটা আবার আর কি নাম দিয়েছে, সে মামলা দিয়ে টাকা দেওয়ার ব্যাপারটা একটা কি নাম দিয়েছে। তো যাই হোক, এখন এই করে রাজত্ব চালাচ্ছে। আর ডক্টর ইউনূসের তো কোনো ব্যাপার নেই, তিনি এখন সরকারি পয়সায় মোৎসব করে বেড়াচ্ছেন। এই বোধহয় 10 মাসে বোধহয় এই বোধহয় 12 নম্বর ট্রিপ হবে, তিনি এতে লন্ডন যাচ্ছেন। 9 তারিখে না 10 তারিখে একটু সম্ভবত লন্ডন যাচ্ছেন। সেই নিয়ে আবার জল্পনা শুরু হয়েছে যে তিনি কি তারেক জিয়ার সঙ্গে দেখা করবেন। আমার তো মনে হয় তারেক জিয়ার সঙ্গে যখন দেখা করবেন না, কারণ ওনার তো নির্বাচন দেওয়ার তো কোনো রকম ইচ্ছেই নেই। ওনাকে পশ্চাৎ দেশের একটা লাত মেরে ওনাকে না তাড়ানো পর্যন্ত উনি তো যাবেন না। তো তারেক জিয়ার সঙ্গে দেখা করতে যাবেন কেন? আপনার নির্বাচন নিয়ে আলোচনা করতে? থোড়ি নির্বাচন উনি দেবেন। উনি যাচ্ছেন মোৎসব করতে সরকারি পয়সা। দেশের মানুষ না খেতে পেয়ে মরে যাচ্ছে, শিল্পের অবস্থা 4 হাত পা তুলে দিয়েছে, অর্থনীতি ডুবছে, জিডিপি ক্রমশ নিচের দিকে, আয় নেই, বাজেটে 5 লক্ষ কোটি টাকা কোত্থেকে আসবে তার কোনো ঠিক নেই। আবার যে টাকাটুকু আবার কোনো দপ্তরের বাঁচছে, আমি আবার শুনেছি 750 কোটি টাকা নাকি এরা বেঁচেছিল, সেটা ইউনূস বলেছে তো সরকারের ট্রেজারিতে চলে যাবে, তা না করে গ্রামীণ ব্যাংকে ফেরত ঢুকিয়ে দাও। যত রকম ভাবে নিজের ফয়দা নেওয়া যায় সব রকম ভাবে নিজের ফয়দা নিয়ে যাচ্ছে। এই লোকটা হচ্ছে চরম চিটিংবাজ, একটা মানে চোর, একেবারে নোংরা লোক। এই লোকটাকে আপনারা মাথায় তুলে রেখেছি। চিনতে পেরেছিলেন? আগে ইউনূসের কি চিনতে পেরেছিলেন? সার করতো সবাই। ইউনূসে মানুষের হচ্ছে ক্ষমতা পেলে চরিত্র আসল বেরিয়ে আসে। মানুষের ভেতরে যে অংশ আছে না, সেটা একেবারে মুখোশটা খুলে যায়, ক্ষমতার হিংস্র দাঁত, সদন্ত যাকে বলে, সেগুলো বেরিয়ে আসে। উনি আবার বিদেশে গিয়ে যেমন তেমন হোটেলে থাকেন না, উনি একদম বিখ্যাত 5 স্টার হোটেলে, সেখানে প্রেসিডেন্সিয়াল সুইটে তিনি থাকবেন। লেজ্জ পেয় যা যা আছে সব উনি আরাম করে খেয়ে দিয়ে 3-4 দিন কাটিয়ে এদিক ওদিক ঘুরে তিনি চলে আসবেন। আমাদের দেশে এত বড় দেশ, আমাদের দেশে কোন মন্ত্রীকে আপনারা দেখেছেন যে সে 10 মাসে 12 বার বিদেশ ট্যুর করছে? কোনো মন্ত্রী যায় না, কারণ এত কাজ থাকে। আর এর তো কোনো কাজই নেই। এর তো মিটিং করার নামে একটু খেলার একটু হয়, একটুখানি মিটিং খেলা হয়, মিটিং খেলা হয়ে ওটা চিটিং হয়। মিটিংয়ে চিটিং করে উনি দিন কাটান, দিন কাটিয়ে কোনো রকমের তালগোল খাইয়ে উনি বিদেশ চলে যান। এই হচ্ছে ওনার কাজকর্ম। তা ওনার এখন শখ হয়েছে উনি প্রেসিডেন্ট বা এরকম প্রধানমন্ত্রী হয়ে উনি দেশটাকে শাসন করবেন। ওই পশ্চাৎ দেশে বললাম, লাথি একটা না খেলে পরে উনি চাবেন না, পশ্চাৎ দেশে লাথি উনি খাবেন, সে ব্যবস্থা করা হচ্ছে। এবং কিছু দেরি হচ্ছে, সেটা আপনারা সবাই জানেন এবং বোঝেন। কিছু রাজনৈতিক কারণ আছে, কিছু আবার স্ট্র্যাটেজিক্যাল কারণ আছে, তার জন্য দেরি হচ্ছে। তবে ডক্টর ইউনূস, আপনি পশ্চাৎ দেশে লাথ তো খাবেনই। পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন ভারতবর্ষ আমাদের চিঠির জবাব দেয় না, মানে বাংলাদেশের কথায় পুশিং ওরা করলে পরে আমরা বন্ধ করতে পারবো না। আমরা অনেক চিঠিপত্র দিয়েছি, চিঠিপত্রের কোনো জবাবটা ভারত দেয় না, দেবেও না ভারত। আপনাদের সরকার বলে স্বীকারই করে না ভারত, তো কিসের চিঠি জবাব আবার দেবে? আপনারা কোনো সরকার নাকি? জোর করে ক্ষমতায় বসে আছেন আপনারা বলেন আপনারা সরকার, আপনারা চিঠি দেওয়ার আপনাদের যোগ্যতা আছে? আপনার কোন পদাধিকার বলে আপনি চিঠি দেবেন ভারত সরকারকে? ভারত সরকার বাধ্যতার উত্তর দিতে। আবার এবার নাকি এখন হাসিনাকে চেয়ে ফেরত চেয়ে আবার নাকি চিঠি পাঠানো হচ্ছে। এই মিথ্যেবাদী জোচ্চোর
মানে কি বলবো, মানে বাংলা ভাষায় আর কোনো শব্দবন্ধনই নেই ভদ্র ভাষায় যেগুলো ব্যবহার করা যায়। ভিডিওতে আর এই সমস্ত তো বলা যায় না। তা এই সমস্ত শব্দবন্ধনই যেগুলো আছে সেগুলো যদি উজাড় করে দিতে পারতাম তাহলেও আমার প্রাণে শান্তি আসতো। আর হাসিনাকে ফেরত পাওয়ার আশা ছেড়ে দিন, হাসিনাকে ফেরত পাবেন না। ভারত যখন ইচ্ছে হবে ভারত বাংলাদেশে বসিয়ে দিয়ে আসবে। আপনাদের বাবারও ক্ষমতা নেই ভারতকে আটকাবে। আপনাদের কেন, পৃথিবীর কোনো বাবার ক্ষমতা নেই। ভারত যদি মনে করে বাংলাদেশে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে পুনঃস্থাপন করবেন, নরেন্দ্র মোদী তাই করবেন। আপনাদের যদি কোনো ক্ষমতা থাকে, আপনাদের যদি কোনো আব্বা হুজুর থাকে, তাহলে সে আব্বা হুজুরকে গিয়ে বলুন। যেমন পাকিস্তানের আব্বা হুজুর আছে আমেরিকা, আপনাদের আব্বা হুজুর কি আছে একটা গিয়ে বলুন। সে আব্বা হুজুর যদি বাঁচায়, আমেরিকার আব্বা হুজুর আমেরিকা, তিনি তো পাকিস্তানকে বাঁচিয়ে দিলেন। টেম্পোরারি বাঁচালো, ওই যুদ্ধবিরতি না, টেম্পোরারি বাঁচালো। এখন রহস্য আস্তে আস্তে ফাঁস হচ্ছে। আমি রাত্রিবেলা ওই 10টার সময় আমি একটা 10:30 একটা ভিডিও দেবো রাত্রিবেলা, কেমন ভাবে যুদ্ধবিরতিটা কেন হলো, এর পেছনে কারণ কি, আব্বা হুজুর কেন হঠাৎ মাথায় দৌড়ে নামলেন, এই সব কারণ ধীরে 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 বেরোচ্ছে। আমি বলেছিলাম না, যুদ্ধটা হোক, ঠান্ডা হোক, তখন ধীরে ধীরে সব তথ্য বেরোবে। এখন সব তথ্য ফাঁস হচ্ছে। এই আব্বা হুজুর কি করেছে, পাকিস্তানের ডার্টি গেম কি করে খেলতো আব্বা হুজুর আমেরিকা, সেগুলো পরিষ্কার হয়ে যাবে। তো যাই হোক, এখন সব থেকে ভালো কথা হচ্ছে, সবার শেষ যেটা হচ্ছে, আমাদের মুক্তিযোদ্ধা যারা আছে তারা যথারীতি যেরকম অবস্থানে ছিলেন সেরকম অবস্থানেই থাকছেন। এটা সুখের কথা। শেখ মুজিব তিনি সহ যে সমস্ত মুক্তিযোদ্ধা যারা ছিলেন তারা সম্মানের জায়গাতেই থাকছেন, এটাই সব থেকে বড় পাওনা। আর এটা করতে গিয়ে একেবারে মুখে জুতোটা খেলো ইউনুস অ্যান্ড তার গং। আর রাত্রিবেলা ভিডিওটা আপনারা দেখবেন, এই আব্বা হুজুর কি করেছিল, ভারত কিভাবে আব্বা হুজুরের মুখ রক্ষা করলো, আর পাকিস্তান কি করে বেঁচে গেল। তা বাঁচেনি, একটা পজ হয়েছে। আব্বা হুজুর এখান থেকে বেরিয়ে গেলে কেন বেরিয়ে যাবে, আব্বা হুজুর বেরিয়ে গেলে পরে আবার নতুন করে শুরু হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, রাতের ভিডিওর জন্য অপেক্ষা করবেন। নমস্কার।